চতুর্থ দিনের টেস্টে 280 রানের পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেখানে বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকদের কয়েকজন জিজ্ঞাসা করেন যে এই মুহূর্তে সাকিব আল হাসানের একাদশে থাকাটা কি ঠিক, নাকি তাকে একাদশের বাইরে রাখার চিন্তা করাটা ঠিক। এই প্রশ্ন যখন উত্থাপিত হয়েই গেল তখন বলা যায় যে সাকিব আল হাসানকে নিয়ে নতুন করে ভাবার বোধহয় সময় এসেছে। 37 বছর 180-81 দিন বয়স তার। এরই মাঝে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে তিনি টেস্ট খেলার রেকর্ড গড়েছেন মোহাম্মদ রফিককে অতিক্রম করে। এই মুহূর্তে এসে সাকিব আল হাসান ব্যাটিংয়ে যখন নাজমুল হোসেন শান্ত চেষ্টা করেছিলেন 82 রান পর্যন্ত করেছেন, কিন্তু সাকিব যখন ব্যর্থ হলেন, সেই ব্যর্থতার পরে নতুন করে প্রশ্ন তো আসবেই যে সাকিব আল হাসান আর কতদিন, সাকিব আল হাসান আর কতদিন। এই প্রশ্ন যখন আসবে তখন আপনাকে ভাবতে হবে যে সাকিব আল হাসান কি করেছেন এতদিন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য। নাজমুল হোসেন শান্ত অবশ্য বুদ্ধিদীপ্ত উত্তরই দিয়েছেন। বুদ্ধিদীপ্ত উত্তরে তিনি বলেছেন যে দারুণ প্রশ্ন, মানে একটু অবাক হয়েছেন, অবাক হয়ে ব্যাপারটাকে গেলার চেষ্টা করেছেন, গেলার চেষ্টা করে তিনি উত্তর দিয়েছেন কোনো নির্দিষ্ট খেলোয়াড় নিয়ে তিনি চিন্তা করেন না, তিনি দলকে নিয়ে চিন্তা করেন, এবং খেলোয়াড় নিয়ে যখন চিন্তা করেন তখন তিনি নাম নিয়ে চিন্তা করেন না, চিন্তা করেন তার পারফরমেন্স নিয়েও চিন্তা করেন না, চিন্তা করেন দলের প্রতি তার ডেডিকেশন কতটুকু, তার চেষ্টা কতটুকু, ওভারকাম করার চেষ্টা কতটুকু, তিনি কতটা পরিশ্রম করছেন। এই ব্যাপারগুলো আমাকে সবথেকে বেশি ভাবায় সাকিব আল হাসানকে নিয়ে। তাই নেগেটিভ ভাবনা ভাবার এখনই সময় আসেনি, এমনটাও পরোক্ষভাবে বলেছেন, ডিরেক্ট এই প্রশ্নের উত্তর দেননি। সাকিব আল হাসানকে নিয়ে যখন প্রশ্ন উঠেই গেল তখন প্রথম টেস্টে, বাংলাদেশের প্রথম টেস্টে 280 রানের বিশাল পরাজয়, এই পরাজয় কিন্তু ভাবাচ্ছে। শেষ দ্বিতীয় ইনিংসে 234 রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। সেখানে মানে আশার আলো বলতে শুধুমাত্র নাজমুল হোসেন শান্তর 82 রান, দ্বিতীয় সর্বোচ্চ সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছে 35 রান। রবিচন্দ্রন আশ্বিন এই ইনিংসে 6 উইকেট নিয়েছেন, 112 এবং 113 এবং 6 উইকেট। এই দুই ব্যাটিংয়ে এবং বোলিংয়ে অসাধারণ দুই পারফরমেন্সের জন্য রবিচন্দ্রন আশ্বিন হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। বাংলাদেশের এখানে আসলে কিছুই করার ছিল না। এই ম্যাচ 515 রানের টার্গেটের এই ম্যাচ বাংলাদেশ জিতবে এটা পাগলেও আসলে ভাবেনি। শুধুমাত্র প্রত্যাশা ছিল পরাজয়টা কতটা, ব্যবধানটা কতটা কমানো যায়। সেই ব্যবধানটাও যে আহামরি কিছু কমাতে পেরেছে বাংলাদেশ সেটা পারেনি বলেই 280 রানের বড় পরাজয়, 280 রানের পরাজয়টা বড় পরাজয়। উচিত ছিল ফাইট করা এবং সেই পরাজয়ের ব্যবধানটা অনেক কমিয়ে নিয়ে আসার, কিন্তু শেষ পর্যন্ত সেই ফাইটটা আর হয়ে ওঠেনি। নাজমুল হোসেন শান্ত একাই ফাইট করেছেন, ফাইটটা হয়ে ওঠেনি। যদি সাকিব আল হাসান, লিটন, মিরাজ এবং টেল এন্ডে তাসকিনরা ফাইট করতে পারতেন তাহলে ব্যবধানটা যতটাই হোক, চতুর্থ দিন যদি অতিক্রম করতে পারতেন, চতুর্থ দিন অতিক্রম করে পঞ্চম দিনে খেলা নিয়ে যেতে পারতেন, তাও পরাজয়টা সম্মানজনক হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত যেটা হলো সম্মানজনক হলো না। কিন্তু মাঝখান থেকে একটা প্রশ্ন উঠে গেল, সাকিব আল হাসানকে দলে রাখা, একাদশে রাখা উচিত কিনা। সাকিব বলে ব্যাটে এই টেস্টে দুই জায়গাতেই ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে যদিও 32 রান করেছেন, উইকেট শূন্য থাকা সাকিব, যদিও সব থেকে বেশি ভরসা এখন সাকিবের বোলিংয়ের ওপরে, কিন্তু সেটাও করতে পারেননি। পাকিস্তানে তাও একটু আধটু করেছেন, কিন্তু ভারতে বোলিংয়ে কিছুই করতে পারলেন না, ব্যাটিংয়ে তো কিছু করতে পারছেন না অনেক দিন থেকেই। সাকিব আল হাসানের বয়সটা বাড়ছে, বয়সটা বেড়ে গিয়েছে। এই মুহূর্তে ক্রিকেটে পরিপূর্ণভাবে মনোসংযোগ তিনি দিতে পারছেন কিনা সেটাও আসলে ভাববার সময় এসে গেছে বোধহয়। তার উপরে দেশের ভেতরে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি মানসিকভাবে যে অবস্থায় রয়েছেন, ট্রমার মধ্যে রয়েছেন, সেখানে তার কাছ থেকে অনেক ভালো পারফরমেন্স প্রত্যাশা করা অবশ্য
বোকামি হবে। যদিও সাকিবের ক্যারেক্টার কিন্তু সাকিব যখনই কোনো খারাপ সময়ের বাজে সময়ের মধ্যে যান তখনই পারফরমেন্স দিয়ে সেই বাজে সময়ের জবাব দেন। ভারতে তিনি পারফরমেন্স দিয়ে যদি সেই বাজে সময়ের জবাবটা দিতে পারতেন তাহলে সাকিবের ক্যারেক্টারাইজেশন যেটা সাকিব আজীবন যেটা করে এসেছেন সেটার ধারাবাহিকতা রক্ষা করতে পারতেন। এই প্রশ্ন সাংবাদিকরা করতে পারতেন না সাকিবকে এই মুহূর্তে একাদশে রাখা উচিত কি উচিত না। আমার মনে হয় সাকিবকে একাদশে রাখা উচিত কি উচিত না এই প্রশ্ন করার সময় এখনও আসেনি, কোনোভাবেই আসেনি। এই প্রশ্নটা করা সাকিবকে ছোট করার মতোই হবে। কিন্তু সাকিবেরও উচিত পারফরমেন্সের দিকে মন দেয়া। যদি পারফরমেন্সের দিকে মন না দিতে পারেন তাহলে সসম্মানে সম্মান থাকা অবস্থায় দলের বোঝা হওয়ার আগেই আমার মনে হয় ক্রিকেটকে বিদায় জানানো উচিত।